আপনারা চিন্তা করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রীর নাম বেশি না লাদেনের নাম বেশি? লাদেনের নাম বেশি, প্রধানমন্ত্রী এত নাম হয় না। কত দেশের প্রধানমন্ত্রী লাদেনকে খুঁজে বেড়ালে, অথচ পাকিস্তানে ঢুকে আছে পারভেজ মুশারফ, জানেন না? ঢুকে বসে আছে। ভালো মালুম না। তাহলে আমার রাজ্যে চললে কত লাভ দেখছেন। ভাতের চাল করতে হবে না, রান্না হচ্ছে চলে আসছে, হেঁচালি রাখার দরকার নাই। মাল দিয়ে যা সময় সময় দিয়ে যাবে, খাবো। আমাকেও দেখা করতে গেলে পরে কয়েকটা পারমিশন করা যা, রসরাজকে দেখবো, খানিক পরে আসিস, এখন আমরা কত মাল চিন্তা করে না আমরা। তাহলে আমাদের কত দাম। এই চুরি না করলে বাবা কাজ হবে না। এই জগন্নাথ যে ঠাকুরটা আপনারা দেখতে যান পুরী ধামে, একে চুরি করে এনেছে, নাম হচ্ছে বিদ্যাপতি। এই চুরি করি এনেছে, চুরি করে ছাড়া আসে না। এ যখন খুঁজতে গিয়েছিল নীলমাধবকে, এর শ্বশুর ছিল বিশ্বা বসু, তার একটা মেয়ে ছিল সবর রাজ্যের কন্যা, বিশ্বা বসুর মেয়ে, তার নাম ছিল ললিতা। এ গিয়ে ব্রাহ্মণের ছেলে ওই সবরের মেয়েকে বলছে, তোমাকে আমি বিয়ে করবো। লটাপটি কোথা থেকে লাগাইছে দেখো, ধর্ম কত রে। এখন বামুনের মেয়ে মুসলমানে যে বসে আছে, ধর্ম সাংঘাতিক ধর্ম। রাধে, আপনাদের নানুর একটা ছেলে ছিল বামুনের ছেলে, ধোপার মেয়ের পা ধুয়ে গেছে, এরই নাম ধর্ম, তাই নাকি? একটা মেয়ে 3 বার 4 বার 6 বার করে বিয়ে, বেদবা সদবা না দেয়। বাবারে, আমার দেশের মাল পাইয়া আলতা নাই ঠোঁটে বুলিয়ে রেখে, বোঝা যাবে না। চুলগুলো আবার কাটতে কাটতে উপর দিকে তুলিয়ে দিয়ে, জিন্স প্যান্ট পরছে, জিন্স জামা পরেছে, চোখ বেরাজ নাইটি না কি বলো না, একটা জামা পরে এই পা পর্যন্ত মাটি থেঁতুতে থেঁতুতে যায়। কাকা দেখেছেন জামা পরা? কাকিমা কোনোদিন পরেছিল? কাকিমা বসে আছে, আমি দেখি, খুব ভালো জিনিস। এই জামাগুলো যদি বৌদিকে পরানো হয়, রাস্তা ঝেঁটিয়ে যাবে না, ওরাই ঝেঁটিয়ে দেবে। এর নাম কি? নাইটি। নাইটি মানে রেতের পোশাক। তার দিনে পরাইলে তার নাম তো ডেটি হবে নাকি বল? রাতে যদি নাইটি হয় তাহলে দিনে পড়লে তার ডেটি হওয়া উচিত। এদের আপ ডাউন জ্ঞান আছে। সবাই আমার দলের মাল, যে কিছু করার নাই। শীতে সেন্ডেল নিতে ভয় লাগে, এখানে খানিক পা ঠেকিয়ে আবার চুল ঢাকা দিল। এ কেঞ্জিক চলছে কে জানে, সব আমার। বেদবা মেয়ে দেখবেন, যার স্বামী মরে যাবে অল্প বয়সে, দেখবেন মোটা হয়ে ধামা পুজো হয়। কি ব্যাপার কে জানে। আমাদের দেশে কম হয়েছে, নদিয়াতে যাকে দেখবেন দেখবেন 33.5 কুইন্টাল ওজন হয়ে গেছে। আমি তো নদিয়া খুব বেশি যাই, এইরকম মোটা মোটা বিটি ছেলে আমি দেখি, আর বলি এ জিনিস ছিল কোথায় রে। রাধে, আসলে হবে না, এইখানে মাল ঢুকে আছে। বেদবা মেয়ে ছেলে হয়ে যাচ্ছে নদিয়াতে, ওদের নামে যারে নারায়ণী। বিধবা অবস্থায় গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদ দিয়ে দেয়। মুখে ছিল চর্বিত পান, ভেবে দেখুন মনে, পান বাবা তুলে দিল বিশ্বের বাগানে। পান খেয়ে তার বাবা সন্তান হয়ে গেল, এ কথাটাই আপনারা জানেন শুধু দল হয় না, হয় না। আমাদের গ্রামে একটা ছেলে 22-23 বছর বাইরে আছে। একদিন ও হঠাৎ ফোন করে বলছে, আমার গর্ভে সন্তান এসেছে গো। বলছে আমি 22-23 বছর বাইরে আছি, কি করে সন্তান এলো? বলছে তোমার ওই একটু তাহলে ভাত খেয়েছি যে। হ্যাঁ, হবে না। গৌরাঙ্গের একটু প্রসাদ খেয়ে যদি নারায়ণী ছেলে হয়, তাহলে আমাদের হবে না কেন? এখানে তো লটাপটি লেগে ছেলের জন্ম হয়ে গেল, ছেলেকে জিজ্ঞেস করছে পেটা থেকে, বলছে কি নাম তোর? বলছে আমার নাম বৃন্দাবন দাস। তোর বাবাকে? শ্রী গৌরাঙ্গ। তোর গুরুকে? বলছে নিত্যানন্দ। তাহলে ভালো ছেলে, পেটার ভেতরে কথা বলতে পারছে। আর আমাদের ছেলেগুলা
পেটে থেকে বেরিয়ে কথা বলতে হবে না। মানুষের মাদেরও অধর্ম আছে। আগেকার দিনে মানুষের ছেলে সঙ্গে সঙ্গে হাঁটতে পারত, আর গরুর বাচ্চাগুলো বাছুরগুলো হাঁটতে পারতো না। এদের হাঁটতে সময় লাগতো 10 মাস, 1 বছর লেগে যেত। একদিন একটা গাভী মাতা সন্তান প্রসব করেছে, তার পাশ দিয়ে এক ব্রাহ্মণী চলে যাচ্ছে। তা গাভী মাতা কাঁদতে কাঁদতে বলছে, মা আমার সন্তানটাকে তুমি রক্ষা করো, কারণ বাঘ আছে বনে, বনে সিংহ আছে, আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে, তুমি একে রক্ষা করো মা। বলা পশু জাতি পড়ে থাক। সঙ্গে সঙ্গে গাভী উত্তর দিকে তাকে, হে ভগবান, যদি পথ দাও আমি মানুষকে অভিশাপ করছি, আজ থেকে ওদের গর্ভে যে সন্তান জন্মাবে তার হাঁটতে 1 বছর কাল সময় লাগবে, আর গাভী মাতার গর্ভে যে জন্মাবে সঙ্গে সঙ্গে উঠে হাঁটবে। সেদিন থেকে গাভীর বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে হাঁটে, আর মানুষের বাচ্চাগুলো 1 বছর পরে হাঁটে। এমনি এমনি কথাগুলো এসেছে। এই যে শীতের সিঁদুর মারা পড়ে পেল কোথা? এই যে স্বামীর কাছেই থাকতে হবে, এই কথাটা কে বলল? আজকে তো আর মানছে না, যে যার মন সে তা করি বেড়াচ্ছে। বাপরে, কোচার পর বাড়িতে থাকা যায় না। 500 না 1000 করে টাকা পাই, বলছে আমার টাকা। আমার গিন্নি বলে আমার টাকায় হাত দেব না। আমরা এতদিন তোকে কে জোগালি? বড় মজার জিনিস, 500 টাকা মেয়ে বলছে আমার টাকা, আর আমি গোটা জীবন ইনকাম করে তোকে দিলাম, সে টাকাগুলো তোর বাবা দিয়েছে নাকি? আমার কাছে পয়সা লেবে দিয়ে কাপড় কিনে চলে এসে বলছে আমার বাবা দিয়েছে, মানে আমি ওর বাবা। আমার পকেট মেরে পয়সা দিয়ে বাবার বাড়ি থেকে চলে আসছে কাপড় কিনে নিয়ে। আমার বৌদি জিজ্ঞেস করছে কে দিয়েছে, বলে বাবা দিয়েছে, মানে আমি ওর বাবা। আমার পকেট মারা পয়সা কাপড় কিনেছে। এদের আপ ডাউন জ্ঞান আছে। কেউ যদি জিজ্ঞেস করছে রসরাজদা আছে, বলে না রসরাজদা নাই, আমার বউ বলছে। তাহলে আমি আবার তোর দাদা হইলাম কবে? এখন মেয়েগুলা কান্দনো ওই রকম শিখেছে। প্রথম বলছে ও রাজা কোথা গেল গো, দিয়ে আবার বলছে ও ভাই কোথা গেল রে। আমি দেখছি স্বামী আবার ভাই কবে হইলো। মেয়েগুলা কাঁদছে এখন স্বামী মরে গেলে, আমি দেখছি বসে বসে। বাবারে, আগেকার মেয়েগুলা কান্দন কত যাচ্ছিল। মুড়ি ভাই তো খোলাই চাল লাগতো, একটা চাল্লারা হাতা লিত বড় পাড়া, ঠেলি তো গুঁ করি, আবার টেনে লিত কুঁ করি। আমি বসে বসে দেখতাম, ওখানে ছিটিয়ে দিত আকাতে, গুঁ করে ঠেললে ও রাজা কোথা গেল গো। চলছে নাকের মোটা মোটা বেরিয়ে চালিয়ে ঝেড়িয়ে খেতাম। ওই দিন আর নয়, তখন দাদা তোর খানিকাতে রাজ্য ছিল, ধর্ম ছিল, কিন্তু এখন যদি খোঁজ করিস ও জিনিস আর পাবি না, ও জিনিস আর পাবি না। আর তুই যাকে ধর্ম দেখাবি সেইখানে আমি। কোথাও তুই নেই, জগতের মাঝখানে যা দেখবি সব আমার। আমি তৈরি করেছি জগৎকে, আমি আবার শেষ করে দেব। এই কলিযুগের মাঝখানে যদি কেউ ধর্ম করে সে শেষ হয়ে যাবে। আমার ধর্ম দাদা এই তো যুগে যুগে ক্ষয় হচ্ছে। সত্যে ছিল 4, তেতাতে হচ্ছে 3, দাপরে ছিল 2, আর কলিযুগে 1। কলিযুগে একটা গাভী মাতা 3টে পা নাই, একটা টাঙে দাঁড়িয়ে আছে, আর এক ব্রাহ্মণ ওই গাভী মাতার পিঠে চাবুক মারছে। একজন এসে জিজ্ঞেস করছে মারছেন কেন? বলে আমি কলি, আমি অধর্ম। সত্যতে ছিল 4 পদ, তেতাই ছিল 3, দাপরে ছিল 2, কলিতে ছিল 1। এই 1 পদে ধর্ম দাঁড়িয়ে আছে, এখানে অধর্ম এসে পেটে চাবুক মারছে। এক গুরুদেব আস্তে আস্তে চিন্তা করছে শিষ্যের বাড়ি যাবো। তার শিষ্য তো খুব গরিব মানুষ। একজনের জমিতে শশা লাগানো আছে, 2টো শশা তুলেছে, তুলে দেখছে পয়সা কাকে দেবো? ধার্মিক মানুষ পয়সা দেবে। দেখবেন শশার জমিতে সন্ধ্যা দিতে হয়, একটা জায়গা আছে সন্ধ্যা দেয়, সেখানে 2টি টাকা দিয়ে চলে এসছে গুরুদেব। গুরুদেব যেমনই শিষ্যের বাড়ি ঢুকেছেন, চরণ ধুয়ে দিচ্ছে শিষ্যের বউ। শিষ্য একটা মেয়ে এসে বলছে কার পা ধোয়া জল খাচ্ছি? সেই চোরের। বলে আমাদের গুরুদেব যা তা বলবি না। তা বলে আমার 2টো শুয়োরের বাচ্চা চুরি করছে, ঝোলাই ভরা আছে। গুরুদেব বলছে না আমি চুরি করিনি, 2টো শশা এনেছি। ঝোলাটা খুলে যখন দেখছে তখন নামিয়ে দিয়েছে, 2টো শুয়োরের বাচ্চা বেরিয়ে পড়লো।
তাড়াতাড়ি চলে এলো, তখন ওই শুয়োরের বাচ্চা দুটো ওই মেয়েটা বগলে ভরে নিয়ে চলতে লাগলো হেঁটে হেঁটে। গুরুদেবকে শিষ্যরা মাঠ দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল। গুরুদেব দেখছে প্রাণ আর রেখে লাভ নাই, আমি ধর্ম করে তাকে টাকা দিয়ে এলাম। যখন নদীর ধারে প্রাণ বিসর্জন করতে যাবো, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। বলে কিরে ব্রাহ্মণ, মরবি? বলে তুমি কে? বলে আমাকে দেখতে পাচ্ছিস না, আমি ধর্ম। আমাকে বলছে তুমি কে? ওনা দেখতে পাচ্ছিস না, আমি অধর্ম। তুই যদি দুটো শশা তুলে এই কলি যুগে এসে 4টা গাছ উমড়ে দিচ্ছিস, আমি কিচ্ছু বলতাম না। দুটো শশা তুলে নিয়ে যদি 4টা গাছ উপড়ে দিত টেনে, আমি কিছু বলতাম না। কিন্তু দুটো শশা নিয়ে ওই যে 2 টাকা দিতে গিয়েছো, মুচ্ছুদি করতে গিয়েছো, ওই জন্য তোমার এই শাস্তি। কলিযুগে ভালো কাজ করিয়ে কেউ যদি ভালো কাজ করতে যায়, তার এই শাস্তি হবে। একটা ভালো মানুষ দেখান, সে ভালো কাজ করেছে, তার প্রতি উত্তরে সে কি পেয়েছে, তাকে জেল খাটতে হবে, কিচ্ছু করার থাকবে না। এখন সব কিছু আমার দ্বারাই চলবে, তোদের যে কথাবার্তা চলবে না। এই যে মোবাইল আমার জন্য চলবে, চলছে সবসময় হ্যালো হ্যালো হ্যালো। বুড়ো মানুষ জানে না হয়েছে, লোকে জয় নিতাই, জয় রাধে, জয় গৌর এসব বললেও তো হয় নাকি, বলে নাকি লোকে হ্যালো। যে মোবাইল বড় মজার জিনিস বাবা, কল এতে কত কি দেখা যায়। ঠিক আছে কাকা, তুমি বুঝতে পারবে না, বয়স হয়ে গেছে অনেক। আমরা ছোটবেলায় পাইনি, আমার বেটারা ছোটবেলায় পেয়েছে। আমার নাতি পুতি যারা আসবে, তারা আমাদেরকে সম্মান দেবে না, যা হবে রাস্তাঘাটেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা। আজ পর্যন্ত জগতের বুকে অধর্ম চিরদিন আছে। যদি অন্ধকার না থাকে, তুই আলো এসে কি করবে? আমি যদি না থাকি, অন্ধকার যদি না থাকে, আলোর দরকার আছে নাকি? অধর্ম যদি অন্ধকার হয়, অন্ধকার যদি না হয়, তাহলে আলো নেই, কি করবেন আপনি? তাহলে অন্ধকার আগে না আলোটা আগে? কোনটা আগে? একটা হেরিকেন জানুন, হেরিকেনের আলো জ্বালুন, ওপর দেখবেন অন্ধকার, নিচে দেখবেন অন্ধকার, মাঝখানে কাঁচ আছে, ওইখানটা আলো। তাহলে ধর্ম আছে কোথাও? ওপর আছে, তলায় আছে, তুই কোথা ঢুকেছি? মাঝখানে। যে কোনো লাইট লক্ষ্য করুন, তার পেছন দিক দেখতে পাচ্ছেন? পাবেন না। আমি তোর পেছনে দাঁড়িয়ে আছি, তো মুচ্ছুদি করলি তোর বুকে লাথিয়ে ফেলবো। এটা হচ্ছে অধর্মের কাজ। যেখানে ধর্ম বাড়াবাড়ি করতে যাবে, এই অধর্ম একটা মেয়েকে, ধর্ম একটা মেয়েকে দেখেছিল, খুব সুন্দরী মেয়ে, অনরণ্য রাজার মেয়ে, তার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতীকে দেখে এই ধর্মদাতা ধরতে গিয়েছিল মেয়েটাকে। মেয়েটাকে যখন ধরতে গেল, মেয়েটা বলছে আমি তোমাকে বিয়ে করবো না, আমি নারায়ণকে ভালোবাসি। যখন জোর করে জলে নেমে ধরতে গেল, তখন হাতে জল নিয়ে বলে তুই ক্ষয় হয়ে যাবি। তার জন্য যুগে যুগে ধর্ম ক্ষয় হয়ে গেছে। মানে নেই জনকট, বলতে বলতে অনেকটা চলে এসেছি, গান শেষ হবে না। লক্ষ্য করে দেখবেন, এই গানের বড় মজা আছে। অধর্ম রাস্তাও খারাপ না, ধর্ম রাস্তাও খারাপ না, তবে অধার্মিকের মতো অধার্মিক হতে হবে। কাউকে মানার দরকার নাই। বাড়িতে যে মা বাবা আছে, তাকে আগে মানার চেষ্টা করো। ওই ঠাকুর দেবতা পুজো করে কিছু হবে না, হরিনাম করে কিছু হবে না। বাড়ির মা বাবা কষ্ট পাচ্ছে, আর গিয়ে হরিনামে আমি একটা কীর্তনের দল দেবো, আর আমার মা বাবার ওষুধের পয়সা জোটে না, কিচ্ছু হবে না। আগে বাড়ির দেবতাদেরকে তুষ্ট করে, বাড়ির মা বাবার যদি কেউ সেবা যত্ন করতে পারে, সেই হচ্ছে প্রকৃত ধার্মিক। জগতের মাঝখানে মা বাবাকে যদি ঠিক জায়গায় রাখতে পেরেছে, তাকেই আমি প্রণাম করি, সেই হচ্ছে ধার্মিক জগতের মাঝখানে। তারপরে হোমযজ্ঞ যাগযজ্ঞ পরে আছে, সেগুলো তো করতে হবে, আলাদা ব্যাপার। প্রত্যেকটা মানুষ 5টা ঋণ নিয়ে জন্মায়। প্রথম ঋণ পিতৃঋণ, দ্বিতীয় ঋণ মাতৃঋণ। এই দুটো ঋণকে প্রথমেই শোধ করতে হবে আপনাকে। আমরা শোধ না করে যদি এদিক সেদিক ঘুরে বেড়াই, হবে না। তারপর আছে দেব ঋণ, দেবতাদের ঋণ। কি ঋণ নেই? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি দেবতাদের, আমরা আলো নিচ্ছি দেবতাদের কাছে, আমরা বাতাস নিচ্ছি দেবতাদের কাছে। তাহলে এর একটা ঋণ আছে। তারপরে ঋণ কার? ব্রাহ্মণের ঋণ, এই ঋণটা শোধ করতে হবে। তারপরে ঋণ গুরু ঋণ, এটাকেও শোধ করতে হবে। এই 5টা ঋণ যদি শোধ করে কোনো ব্যক্তি ঠিক জায়গায় দাঁড়াতে পারে, তবেই হবে ধর্ম, তাছাড়া বাবা ধর্ম হবে না। মাননীয় জনগণ, অধর্ম ধর্মের বিপরীত। অধর্মকে, অধর্মের সংসার কি?
অধর্মের বইয়ের নাম হচ্ছে হিংসা। অধর্মের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে ক্রোধ, মানে যাকে বলে রাগ। অধর্মের একটা মেয়ে আছে, যার নাম হচ্ছে মৃত্যু। অধর্মের একটা নাতনি আছে, যার নাম হচ্ছে লালসা। বাবা বড় মজার ফ্যামিলি আমার। তাহলে আমার জগতের মাঝখানে এলে মানুষের মৃত্যু ঘটবে। মাননীয় জনগণ, প্রত্যেকটা মানুষ আমরা বুঝতে পারি না, জ্ঞানে অজ্ঞানে আমরা অধর্ম করে বসে আছি। যে জিনিসটা রাখার জন্য আমি এলাম, সেই জিনিসটা রাখতে পারলাম না। ধারণ করার নাম ধর্ম, ত্যাগ করার নাম অধর্ম। ব্রহ্ম ধরে থাকতে পারলে ধার্মিক, আর ব্রহ্ম ত্যাগ করে দিলে অধার্মিক। একটা সন্তান তৈরি করতে গিয়ে আমরা কত ব্রহ্ম নষ্ট করি, কে জানে বাবু। ওই জন্য বিয়ে শাদী করি নেই, ব্রহ্মচারী মানুষ আমি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি বিয়ে শাদী করিনি, একটা ছেলে হয়েছে মাত্র। হাসির কথা বললেন। আমার বাবারা কেউ বিয়ে করেছে নাকি? মারা তো বিয়ে করে, বাবাদের সিঁদুর আছে নাকি? আমাকে লোকে দেখে বলতে পারবে আমি বিয়ে করেছি? কেউ বলতে পারবে? কারণ আমি যদি লোককে বলি আমি বিয়ে করিনি, ঠিক আছে, কিন্তু আমার বউ যদি গিয়ে বলে আমি বিয়ে করিনি, লোকে মানবে শীতে সিঁদুর আছে, ডক ডক করছে। মানে নিয়ে যেন হাসি খুশি দুঃখ কান্না আমাকে যে ভূমিকা দিয়েছেন, সেই ভূমিকায় আমাকে চলতে হবে, কিছু করার নাই। আপনার থেকে ভালো কথা শোনাবো বললেও আমি শোনাতে পাবো না, কারণ আমার হাত পা শিকলে বাঁধা আছে। হরি কথা কৃষ্ণ কথা বলবো বললেও আমি বলতে পাবো না, কারণ আমি অধার্মিক। এই অধার্মিকের চরিত্রগুলো বাবা বড় ভালো হয়। যারা যত অধার্মিক হবে তারা দেখবেন তত চরিত্রবান হয়, আর যারা যত ধার্মিক হবে তারা তত চরিত্রহীন হবে। এটা নিয়ম কানুন। এবারে লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলিবে না। লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলবে না।